আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা ছিল আমার প্রবাসের প্রথম চাঁদ রাত। আসলে প্রবাসের চাঁদ রাতটা আমার একটু ভালো যায়নি। নিজের দেশটা খুব মিস করেছিলাম সেদিন, কারণ ফার্স্ট টাইম আমি আমার লাইফে কোনো চাঁদ রাত এভাবে একাকিত্বে কাটাচ্ছি। চেয়েছিলাম সেদিন আমার জায়ের বাড়িতে যাব, সবাই অনেক মজা করব, তার হলো না। কাল ঈদ, বাসায় অনেক কাজ ছিল, যেই কারণে আর যাওয়া হলো না। যাই হোক, বাসায় বসে বসে কাজ করছি আর খুব মিস করতেছি আগের দিনগুলো। বিয়ের আগের চাদরটা কতই না ভালো গিয়েছিল। বসে বসে মেহেদি লাগাতাম, সবাইকেও লাগিয়ে দিতাম। বাসায় কি রান্না করবো ঈদের দিন সেটা নিয়েও আমার মাথায় কোনো টেনশন ছিল না, সব টেনশন গিয়েছিল আমার আম্মুর উপরে। আমরা মেয়েরা বড় হয়ে একদিন আমাদের মায়ের মতোই হয়ে যাই। যাই হোক, কিছু করার নেই, কারণ মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি এই বাস্তবতা মেনে নিতেই হবে। তারপরেও আলহামদুলিল্লাহ হাজব্যান্ডের সঙ্গে ঈদ করতে পারছি। কয়জন প্রবাসীর বউর ভাগ্যে জুটে তার হাজব্যান্ডের সঙ্গে প্রবাসী ঈদ করার। যাই হোক, সেদিন খুব ব্যস্ত ছিলাম, দিনটা যেন কিভাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা একটা শপিং মলে গিয়ে বাসার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিই। শপিং মলে গেলে আমার ছেলে কখনো খালি হাতে বাসায় ফিরবে না, সে একটা খেলনা নিয়েই আসবে। বাসায় আসতে আসতে ইফতারের সময় হয়ে গিয়েছিল, তো ইফতার করার পর একটু চা খেয়েছিলাম। আসলে মাথাটা খুব ব্যথা করছিল, তো সারাদিনের ব্যস্ততার কারণে হাতে আর মেহেদি পরা হয়নি। রাতে কাজ সেরে মেহেদি পরেছিলাম। এই ছিল আমার